নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন যখন বাপের বাড়িতে ছিলাম, তো বাপের বাড়ি থেকে কিন্তু আমি গেছিলাম ঘুরতে আমার মামার বাড়িতে। কারণ আমি ছোট থেকেই আমার মামার বাড়ি ঘুরতে কিন্তু ভীষণ রকম পছন্দ করি। সেই জন্য আমি যখনই অনেক বেশি পরিমাণে ওই ধরুন 15 দিন অথবা 10 দিন যখন বাপের বাড়িতে থাকি, তখন কিন্তু কোনো একটা দিন মামার বাড়ি থেকে একটু হলেও ঘুরে আসি। খুব সকালবেলা ওই 8টা থেকে 9টার মধ্যে কিন্তু আমি আর আমার মা দুই মিলে গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমার মামার বাড়ি কিন্তু আমার বাপের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। যেহেতু সকাল 10টার আগেই মামা বাড়ি পৌঁছে গিয়েছিলাম বাসে অনেকটা জার্নি করে, সেজন্য কিন্তু বাড়ি যাওয়ার সাথে সাথে যেহেতু মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল, তার জন্যই কিন্তু মামি এখানে 1 কাপ দুধ চা আর সাথে কিন্তু 2টো লম্বু বিস্কিট দিয়ে দিয়েছে। আমি না ছোটবেলা থেকে আমার মামা বাড়িতে থাকতে ভীষণ রকম পছন্দ করতাম। যখন মামা বাড়িতে আসতাম প্রায় 1 থেকে 1.5 মাস কিন্তু কাটিয়ে একমাত্র বাড়ি যেতাম। তার আগে কিন্তু আমি খুব একটা অত সহজে বাড়ি যেতে চাইতামই না। আর এই যে বিস্কিটগুলো দেখছেন, মোটা মোটা বড় বড় গোল গোল লম্বু বিস্কিটগুলো, এগুলো কিন্তু খেতে সত্যি খুবই সুন্দর। ভেতরে একটু মিষ্টি মিষ্টি নারকেল বাদামের মিশ্রণ আছে, আর উপরের শক্ত অংশটা কিন্তু একদম টোস্ট বিস্কিটের মতোই লাগে খেতে, কিন্তু সেটা একটুখানি মিষ্টি মিষ্টি ধরনের। যাই হোক, এই বিস্কিটটা কিন্তু আমি ছোট থেকেই খুবই ভালোবাসি। তার জন্য মা বাড়িতে আসলে দিদা প্রায় এই বিস্কিটগুলো কিন্তু কিনে আমাকে এনে দেয়। চা বিস্কিট খেয়ে বেশ অনেকক্ষণ দিদা, দাদু, মামা, মামি সবার সাথে গল্প করার পরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশে বাড়িগুলো ঘুরে দেখার জন্য। মানে যেহেতু আমার মা বাড়ি এখানে সবার সাথে পাশাপাশি ঘরে খুব মিলমিশ, সেজন্য কিন্তু আমি সবার বাড়িতে গিয়ে প্রায় কথা বলে আসি। আশেপাশে কয়েকটা ঘর ঘুরে আসার কিছুক্ষণ পরেই দেখি যে মুষলধারে কিন্তু ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই যে দেখছেন ওই কোনায় দাঁড়িয়ে রয়েছে, ওটা কিন্তু আমার মা। আর এই যে ছাতা মাথা দিয়ে যেটা যাচ্ছে, সেটা হচ্ছে আমার মামির বড় মেয়ে। আমার মা আমার বড় বোনকে বলছে যে ছাতাটা নিয়ে আয় ওখান থেকে, না হলে আমি যেতে গিয়ে পুরোপুরি ভিজে যাব। আসলে আমার মা গিয়েছিল হচ্ছে পাশের বাড়ি থেকে তাল আনতে। যেহেতু এখানে সবাই আমার মার জ্যাঠা, কাকা, কাকিমা হয়, তার জন্য কিন্তু এখান থেকে তালটা জোগাড় করা খুবই সহজ। আমার বাপের বাড়ির ওখানে কিন্তু একদমই তালটা পাওয়া যায় না, প্রচুর দাম। আর এখানে যেহেতু একটু গ্রাম এলাকা, তার জন্য কিন্তু এখানে তালটা অনেক সহজেই পাওয়া যায়। আর দেখুন বাইরে কি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কিন্তু আকাশটা বেশ ভালো পরিষ্কার ছিল, এমনকি রোদ্দুরও বেরিয়েছিল এত পরিমাণে যে আমি ঘেমে গেছিলাম বাসে করে আসার সময়। আর এখন দেখুন, এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় ওই প্রায় 2টো থেকে 2:30। এখন এই সময় এত জোরে বৃষ্টি হচ্ছে বাইরে যে কেউ বিশ্বাসই করতে পারবে না যে সকালবেলা তীব্র বেগে কিন্তু রোদ বেরিয়েছিল। এদিকে কিন্তু মা তালটাও নিয়ে চলে এসেছে। এবারে যাবো হচ্ছে বাড়ির দিকে, কারণ যেহেতু বৃষ্টি কমবে বলে মনে হয় না, আর যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে, এখনো বাড়ি যেতে 1 ঘন্টা সময় লাগবে। তার জন্য ভাবছি একটু সামান্য বৃষ্টির বেগটা কমলেই কিন্তু আমি আর মা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো এটাই ছিল আজকে কিন্তু আমাদের মামা বাড়ির দিনটা বেশ ভালোই কাটলো। আর রাত্রিবেলা বাড়ি এসে কিন্তু মা করেছিল এখানে আলু আর পটল দিয়ে একটা কষা কষা দমের তরকারি। জানি না মা এই রান্নাটা কি করে করেছে, আমি যদি জানতাম তবে কিন্তু অবশ্যই এই রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকতাম। সত্যি বলতে তরকারিটা খুবই টেস্টি হয়েছিল খেতে। যেহেতু একদম দুপুরবেলা মা বাড়ি থেকে খেয়ে দিয়ে আসার পরে আর সন্ধ্যাবেলা তেমন কিছুই খাওয়া হয়নি, তার জন্য কিন্তু আজকে রাত্রে খাওয়ারটা মা একটু তাড়াতাড়ি করে দিয়েছে। আর এই আলু পটলের তরকারিটা সত্যি খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার নতুন একটি ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজ তবে আসি।